আসসালামু আলাইকুম। সি প্রোগ্রাম টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আয়নটেক বিডির পক্ষ থেকে আছি আমি আব্দুর রহমান। আজকে হচ্ছে আমাদের হচ্ছে ষষ্ঠ ক্লাস। আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সি ডাটা টাইপ। তো দেখেন, সি তে হচ্ছে ডাটা টাইপ হচ্ছে চার ধরনের: ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার এবং আরেকটিও হচ্ছে বলা যায় সেটা হচ্ছে স্ট্রিং, যেটা হচ্ছে ক্যারেক্টারের সমন্বয়ই হয়। তো দেখেন হচ্ছে আমরা হচ্ছে যে বেসিক ডাটা টাইপ গুলো হচ্ছে একটু দেখে নেই। আর ডাটা টাইপটা হচ্ছে আমরা আগেই হচ্ছে হচ্ছে আলোচনা করেছি যে ডাটা টাইপ কি। হচ্ছে দেখেন, দ্য ডাটা টাইপ স্পেসিফাই দ্য সাইজ এন্ড টাইপ অফ ইনফরমেশন দ্য ভেরিয়েবল উইল স্টোর। আমরা এই জন্য হচ্ছে আগে ভেরিয়েবলের ক্লাসটা নিয়ে নিয়েছি। হচ্ছে আপনি কোন ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন সেইটা হচ্ছে আপনি ডাটা টাইপে দিয়ে দিবেন, যে হচ্ছে আপনার ভেরিয়েবল আচ্ছা যে ডাটাটার সাইজ কতটুকু হবে, বা আপনি কোন ধরনের ডাটা নিয়ে কাজ করবেন। আপনি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবেন নাকি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করবেন, দশমিক সংখ্যা, অথবা হচ্ছে আপনি কি হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার নিয়ে কাজ করবেন, যেমন এবিসিডি বা বাংলাদেশ, যেমন দ্য নেম অফ দি নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, এইরকম। তো হচ্ছে দেখেন, এখানে হচ্ছে চার ধরনের ডাটা টাইপ আছে। তো দেখেন, এক নাম্বারই হচ্ছে কি যে যে হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ টাইপ ডাটা ডাটা নিয়ে কাজ করে। দেখেন, এটার সাইজ হচ্ছে 2 or 4 বাইটস। এটা হচ্ছে মেমোরি সাইজ এবং ডিসক্রিপশনটা হচ্ছে কি বলছে দেখছেন, স্টোরেজ হোল নাম্বারস উইদাউট ডেসিমেল। হচ্ছে হচ্ছে কোনো ধরনের ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যায় সাপোর্ট করে না, শুধু পূর্ণ সংখ্যায় সাপোর্ট করে। আর হচ্ছে ফ্লোট হচ্ছে 4 বাইটস, এটা মেমোরি সাইজ। এটা হচ্ছে স্টোর করে কি ফ্র্যাকশনাল নাম্বার containing one or more decimal number sufficient for storing 7 decimal digit, এবার সর্বোচ্চ 10টা হচ্ছে 7টার ডেসিমেল ডিজিট হচ্ছে সে স্টোর করতে পারে। ডাবল হচ্ছে 8 বাইটস। এক ডাবল আর ফ্লোট একই ধরনের কাজ করে, কিন্তু হচ্ছে ডাবল হচ্ছে 15টা ডেসিমেল ডিজিট হচ্ছে স্টোর করতে পারে। আর ক্যারেক্টার হচ্ছে 1 বাইট। ক্যারেক্টার হচ্ছে একটি হচ্ছে সিঙ্গেল ডিজিট ক্যারেক্টার হচ্ছে হচ্ছে সে স্টোর করতে পারে। এখন দেখেন, ফ্লোট আর হচ্ছে ডাবল যদি হচ্ছে একই কাজ করে, তাহলে হচ্ছে আমার দুইটা ডাটা টাইপের দরকার ছিল কি। দেখেন, আপনি যখন একজন ভালো দক্ষ প্রোগ্রামার হবে এবং হচ্ছে আপনি যখন অ্যাডভান্স লেভেলে কাজ শুরু করবেন, তখন আপনার হচ্ছে প্রোগ্রামিং এর হচ্ছে মেমোরি নিয়ে হচ্ছে আপনি খুব সচেতন থাকতে হবে। কেননা এই মেমোরির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রোগ্রামিং এর রান টাইম গুলা দেখায়, এবং হচ্ছে আপনি প্রোগ্রামটা কত দ্রুত ফাস্ট রান হবে সেটা ডিপেন্ড করে। তো আপনার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করতে গিয়ে যদি আপনার হচ্ছে 7 ডেসিমেল এর কম হয়, সেই ক্ষেত্রে আপনি ফ্লোট ডাটা টাইপ হিসাবে ডিক্লেয়ার করাই ভালো। কেননা আপনার দরকার কি যে 7 ডিজিটের কম আছে, আপনি ডাবল ডিক্লেয়ার করে হচ্ছে 8 বাইটস মেমোরি হচ্ছে দখল করে নিলেন, আপনার প্রোগ্রাম এক্সিকিউশন টাইম হচ্ছে বেড়ে গেল। আর যদি হচ্ছে আপনার নাম্বারটা একটু বড় হয়, 7 ডিজিটের বেশি, তখন আপনার দরকার আপনি হচ্ছে ডাবল ব্যবহার করবেন। হ্যাঁ, আর আরেকটি বিষয় হচ্ছে যে স্ট্রিং। স্ট্রিং এই যে ক্যারেক্টার হচ্ছে যে আছে সেটাকেই হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ডিক্লেয়ার করা হচ্ছে, স্ট্রিং হিসাবে ব্যবহার করা যায়। তো সেটা হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখলে হচ্ছে খুব ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল হচ্ছে ক্লাসে চলে যাই। তো চলে আসলাম আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসে। হচ্ছে একদম গত ক্লাসে হচ্ছে আমরা দেখেছি হচ্ছে ভেরিয়েবল নিয়ে। তো একটু ভেরিয়েবলের হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে আবার লিখে নেই। কমেন্টসটা একটু চালু করে নিলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য লিখতেছি। হচ্ছে প্রথমে সিনট্যাক্সটা কি কিরকম ছিল। প্রথমে হচ্ছে আপনাকে দিতে হবে ডাটা টাইপ, এরপরে দিতে হবে ভেরিয়েবল নেম, এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে ভ্যালু। দেখেন, এরপরে হচ্ছে স্টার দিয়ে আমি শুধু এই লাইনটাকে অফ করতে চাই, এই লাইনটাই অফ করে দেবো। তো দেখেন, প্রথমে হচ্ছে আমরা দেখতে চার ধরনের ডাটা টাইপ দেখলাম। তো প্রথমেই হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার ক্ষেত্রে হচ্ছে আমি কি ধরনের ডাটা রাখতে চাই, যেমন আমি দুইটি সংখ্যার মধ্যে যোগ করব এবং দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা গত ক্লাসে যেটা দেখেছি, তা আমরা হচ্ছে যখন হচ্ছে এই দশমিক সংখ্যা ছাড়া কোনো সংখ্যা নিয়ে কাজ করব, মানে হচ্ছে সংখ্যা দশমিক ছাড়া, তখন হচ্ছে ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ ডিক্লেয়ার করব। প্রথমে হচ্ছে ইন্টিজার আমি দিলাম হচ্ছে, মনে করেন নাম্বার 1 ইজ ইকাল টু হচ্ছে 10। দেখেন, তাহলে আমার হচ্ছে এখন কি হলো হচ্ছে 10 স্টোর হয়ে আছে। এখন আমি যদি এটাকে হচ্ছে প্রিন্টএফ দেই, প্রিন্টএফ আউটপুট দেখানোর জন্য, দেখেন প্রিন্টএফ দেই, তাহলে হচ্ছে দেখেন আহ, আম, তাহলে
এখন যদি আমি এইটাকে প্রিন্টএফ দেই তাহলে দেখেন হচ্ছে আমাকে হচ্ছে পূর্ণ সংখ্যায় দেখাবে। তো ইন্টিজার নাম্বার হচ্ছে প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে ব্যবহার করতে হবে পার্সেন্টেজ ডি। এরপর হচ্ছে কমা দিয়ে হচ্ছে আপনি যেই ভেরিয়েবলে ভ্যালুটা রাখলেন সেই ভেরিয়েবলটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে আউটপুটটা দেখাবে। এখন দেখেন যে হচ্ছে নাম্বার ওয়ানের মধ্যে আমাকে কত দেখাবে, হচ্ছে আমাকে 10 দেখানোর কথা, আমাকে কত দেখাচ্ছে দেখেন, এই যে 10 দেখাচ্ছে। আচ্ছা, এটা যে আমি বলতেছি যে হচ্ছে দশমিক সংখ্যা সাপোর্ট করবে না, একটু টেস্ট করে দেখি। দেখুন আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমি 10.5 দিলাম, আসলে সে তাহলে আমাকে কত দেখায়? আমি কম্পাইল করে রান দেই, দেখেন সে কিন্তু আমাকে 10ই দেখাচ্ছে, সে কিন্তু আমাকে 10.5 সাপোর্ট করতেছে না। বুঝা গেছে? হ্যাঁ, দেখেন তাহলে আমার পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হলে হচ্ছে আমাকে ইন্টিজার টাইপ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এবং যদি আমি ইন্টিজার টাইপ ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমি ভগ্নাংশ সংখ্যা অন্য কোনো টাইপেও ঢুকিয়ে দিই, সে কিন্তু আমাকে সেটা শো করবে না, শুধু হচ্ছে ইন্টিজার টাইপটুক হচ্ছে সে শো করবে, ডেসিমেলটা। এইবার আসুন, এরপর হচ্ছে দেখেন ইন্টিজার টাইপের স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্টেজ ডি। এটা খেয়াল রাখবেন, যখনই আপনি ইন্টিজার টাইপ ব্যবহার করবেন তখন হচ্ছে এই প্রিন্টএফের এদিকে হচ্ছে সবসময় পার্সেন্টেজ ডি ব্যবহার করবেন। যেহেতু আমরা পরের লাইন হচ্ছে দেখাবো, তাহলে একটা স্ল্যাশ নিউ লাইন দিয়ে নেই। এবার হচ্ছে দেখেন আমরা তাহলে এবার দ্বিতীয়টা যাই, এটা হচ্ছে ইন্টিজার। এবার হচ্ছে ফ্লোটে যাই, ফ্লোট যাতে মনে করেন হচ্ছে নাম্বার 2 ইকাল টু দিয়ে দিলাম মনে করেন 20.50। ঠিক আছে, দেখেন এখন হচ্ছে এটাকে প্রিন্ট দেই, প্রিন্টএফ। তাহলে এই প্রিন্টএফ হচ্ছে ফ্লোটের জন্য হচ্ছে আপনি এই স্পেসিফায়ারটা হচ্ছে কি ব্যবহার করবেন এখানে, এটার জন্য ব্যবহার করবেন হচ্ছে পার্সেন্টেজ এফ। পার্সেন্টেজ এফ ফ্লো হচ্ছে কি ফ্লোট, দেখেন পার্সেন্টেজ এফ কমা দিয়ে আপনি এই ভেরিয়েবলের নাম দিয়ে দিবেন নাম্বার 2। ঠিক আছে, দেখেন এখন হচ্ছে আমাকে কি দেখাবে 20.50। দেখেন কম্পাইল এন্ড রান দেই, আমাকে কত দেখাচ্ছে দেখেন, এই প্রথমটা দেখাচ্ছে 10 আর পরেরটা দেখাচ্ছে 20.50.000। এটা হচ্ছে জাস্ট হচ্ছে বিল্ট ইন হচ্ছে কিছু দেখাচ্ছে আর কি। এই, এখন দেখেন তাহলে আমার ঠিকঠাক মতো হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি দেখেন আমি এটা ফ্লোটিং পয়েন্ট বলছি, এটাতে যদি আমি একটা ইন্টিজার সংখ্যা রাখি তাহলে আমাকে কেমন দেখায় দেখেন। এইটাতে আছে, সবসময় কম্পাইল দিয়ে রান করবেন তাহলে আপডেটটা দেখাবে। দেখেন তাহলে এই যে 20 দেখাচ্ছে ডট, এই যে 0000 দিয়েই দেখাচ্ছে কিন্তু আমাকে, দেখছেন? তাহলে কি দেখাইলো, 00 দিয়ে দেখালো, ফ্লোট আকারেই দেখাইছে, দেখছেন? হ্যাঁ, এখন তাহলে আমরা এটা আগের মতো রাখি বুঝার সুবিধার্থে। এরপরে হচ্ছে এখানে একটা স্ল্যাশ নিউ লাইন দিয়ে দেই। দেখেন তাহলে এইটাও খেয়াল করেন যে ইন্টিজারের জন্য স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য হবে পার্সেন্টেজ এফ। এরপর হচ্ছে আমরা ডাবলে যাই, এরপরে হচ্ছে ডাবল দিলাম নাম্বার 3। এইটার মধ্যে হচ্ছে আমরা বলছি কি যে 7 ডিজিটের নিচে হলে হচ্ছে ফ্লোট ব্যবহার করব, 7 ডিজিটের বড় নাম্বার হচ্ছে দশমিক সংখ্যা যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করব ডাবল। যেমন আমি একটা 7 ডিজিটের বড় সংখ্যা নিই 78। 7 ডিজিটের ছোট হইলেও কিন্তু ডাবল সাপোর্ট করবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার মেমোরি অ্যালোকেশন বেশি হবে। তো হচ্ছে ছোট সংখ্যা নিয়ে হচ্ছে তাহলে আমি ফ্লোট নিয়ে সব সময় কাজ করব, আর বড় সংখ্যা হলে ডাবল নিয়ে কাজ করব, ডাবল ডাটা টাইপ নিয়ে। হ্যাঁ, পয়েন্ট দিলাম 7.8, একটা কিছু একটা দিয়ে রাখলাম, সেমিকোলন, প্রত্যেকটা হচ্ছে লাইনের শেষে সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে প্রিন্টএফ, দেন প্রিন্টএফ। তাহলে পার্সেন্টেজ ডাবলের ক্ষেত্রে হচ্ছে আপনাকে দিতে হবে পার্সেন্টেজ এলএফ স্ল্যাশ আপনি দিবেন হচ্ছে নাম্বার কত 3, নাম্বার 3। দেখেন নাম্বার হচ্ছে 3। এখন এখন দেখেন যে হচ্ছে এটা যদি প্রিন্ট দেই তাহলে হচ্ছে আমাকে কি দেখায়, দেখেন এই যে হচ্ছে এইভাবে দেখাইছে যে অনেক বড় একটা সংখ্যা। এইভাবে আমার ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, ডাবলের জন্য পার্সেন্টেজ এলএফ। ডাবল যখন কাজ করবেন স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ এলএফ ব্যবহার করবেন। ঠিক আছে, এইবার হচ্ছে না আমরা আসি ক্যারেক্টার নিয়ে। সিএইচআর ক্যারেক্টার হচ্ছে যেমন মাই ক্যারেক্টার, আমার একটা মানে ক্যারেক্টার লেখা হচ্ছে সি, আমি টাইপ করে দেখাবো। আমি হচ্ছে শুধু ক্যারেক্টার নিয়ে কাজ করব, নিচে নিচে দেখানোর জন্য আমি স্ল্যাশ নিউ লাইন ব্যবহার করব, এগুলো হচ্ছে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, এবার হচ্ছে প্রিন্টএফ, দেন প্রিন্টএফ। এই পার্সেন্টেজ হচ্ছে ক্যারেক্টার দেখাইতে হলে আপনি ব্যবহার করবেন পার্সেন্টেজ সি।
এই চারটাই হচ্ছে মূল, এরপর হচ্ছে মাই ক্যারেক্টার, ভেরিয়েবলের নাম দিয়ে দেন। হ্যাঁ, এই চারটাই হচ্ছে মূল, হচ্ছে ডাটা টাইপ হচ্ছে সি তে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। আমরা হচ্ছে কম্পাইল দিয়ে রান দেই, দেখেন আমাকে শুধু সি দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি যেমন আমি বললাম যে আমরা স্ট্রিং বা হচ্ছে ডাটা টাইপ নিয়ে, স্ট্রিং নিয়ে কাজ করি, যেমন বাংলাদেশ, এখানে 7-8টা হচ্ছে ক্যারেক্টার আছে, বা দি নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, এরকম একটি সেন্টেন্স আছে। তাহলে হচ্ছে আমরা ব্যবহার করব কি ক্যারেক্টার, এরপরে হচ্ছে যেমন মাই, যেমন মাই কান্ট্রিজ, মাই কান্ট্রি, এইভাবে হচ্ছে, এইভাবে একটি দুইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিবেন, মানে এইটা দিয়ে হচ্ছে অ্যারে বোঝায়। এরপর হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আপনি হচ্ছে লিখে দিবেন যে হচ্ছে যেটা আপনি লিখতেছেন। যেমন আমি একটি বড় সংখ্যায় লিখি, বড় হচ্ছে সেন্টেন্সে লিখি, দি নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। ঠিক আছে, সবশেষে সেমিকোলন দিবেন। এখন দেখেন, এইটাকে হচ্ছে আমি প্রিন্টএফ দেখাইতে চাই, প্রিন্টএফ কি, এইটার জন্য হচ্ছে আপনি ব্যবহার করবেন পার্সেন্টেজ এস, মানে স্ট্রিং। ঠিক আছে, এরপর হচ্ছে কমা দিয়ে দিবেন মাই কান্ট্রি, মাই কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। ঠিক আছে, এখন যদি হচ্ছে আমি কম্পাইল করে রান দেই, এইখানে স্ল্যাশ নিউ লাইন দিয়ে দেই নিচে নিচে দেখানোর জন্য, দেখেন দি নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ হচ্ছে আমাকে দেখাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস আবার হচ্ছে বলি, দেখেন ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি ব্যবহার করুন। তো দেখেন হচ্ছে উম, আমরা হচ্ছে ডাটা টাইপ হচ্ছে মোটামুটি শেষ করলাম। তো হচ্ছে আপনার হচ্ছে ইন্টিজার টাইপের জন্য পার্সেন্টেজ ডি ইউজ করবেন, প্রিন্টএফ এর সময়, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, ডাবল এফ এর সময় এল এফ, আর ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি, আর হচ্ছে যদি স্ট্রিং নিয়ে কাজ করতে চান তাহলে পার্সেন্টেজ এস। ডাটা টাইপটা হচ্ছে প্রোগ্রামিং এ খুবই গুরুত্বপূর্ণ। হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় খেয়াল করে করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন। W3 স্কুল হচ্ছে আছে, এরপর হচ্ছে টিউটোরিয়াল পয়েন্টস আছে, এগুলা থেকে দেখতে পারেন, গুগল করতে পারেন। হচ্ছে একটু প্রোগ্রামিং এ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, সবাই হচ্ছে প্র্যাকটিস শুরু করে দিন। আশা করি সবাই ভালো থাকবেন এবং হচ্ছে নেক্সট ক্লাস পর্যন্ত হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস চালিয়ে যাবেন। সেই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে কাজ করার উৎসাহ দিন। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।